বিরতির পর স্বাগত। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ থেকে একাধিক বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে, তার সাথেই অস্ত্র ব্যবসায়ীকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। বিশাল সাফল্য এসেছে বেঙ্গল এসটিএফ এর। বেআইনি অস্ত্রের বিরুদ্ধে বেশ কিছুদিন যাবত অভিযান চলছিল, তবে এবার বেঙ্গল এসটিএফ এর বড়সড় এই সাফল্য। 8টি বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক অস্ত্র ব্যবসায়ী। ঘটনা আজ ভোরে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে এই সাফল্য। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, বৈষ্ণবনগর এলাকা থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে অস্ত্র, পুলিশের একটা বড়সড় সাফল্য। শুধুমাত্রই কি বৈষ্ণবনগর, নাকি আরো বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এখনো অস্ত্র কারখানা তৈরি রয়েছে এবং বেআইনি ভাবে অস্ত্র তৈরি হচ্ছে, কি জানতে পারছো? দেখো, এই যে মালদার যে বর্ডার এলাকা রয়েছে, অর্থাৎ মালদার সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে যেটা বাংলাদেশের বর্ডার রয়েছে, সেই এলাকায় দীর্ঘদিন ধরে কিন্তু অস্ত্রের রমরমা কারবার হচ্ছিল। এর আগেও আমরা দেখেছি বিগত 2 মাস আগে বিহার থেকে অস্ত্র নিয়ে মালদা এবং মালদা থেকে মুর্শিদাবাদ যাওয়ার যে প্ল্যান ছিল, সেই অস্ত্র কারবারে কিন্তু ধরা পড়েছিল। বেঙ্গল এসটিএফ দীর্ঘদিন ধরে এই খবর তাদের কাছে আসে এবং তারা সেই মতোই কিন্তু একটি জাল বিছিয়ে রেখেছিল। বৈষ্ণবনগর থানা এলাকার যে সঞ্জিত কুমার তেওয়ারি নামের স্মাগলার, তাকে কিন্তু ধরা সম্ভব হয়েছে ইতিমধ্যেই এবং তার কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি তার সাথে এখানে আর কারা কারা যুক্ত রয়েছে, কোন কোন জায়গায় মূলত এই অস্ত্রগুলো যেত, সেই বিষয়গুলো পুলিশ জানার চেষ্টা করছে। আজকে তাকে কোর্টে তোলা হবে। কোর্টে তোলা হলে পুলিশ 3 দিনের জন্য হেফাজতে চেয়েছে, কারণ তার থেকে অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন বেঙ্গল এসটিএফ এর যারা আধিকারিক রয়েছেন। তারা জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই ওনার উপরে নজর রাখা হচ্ছিল এবং ওনার যে গতিবিধি তার উপর কিন্তু সন্দেহ ছিল এবং উনি এখানে এনে 2-3 জনের একটা টিম রয়েছে যারা কিন্তু সাপ্লাই করেন এবং তারা মূলত ডিস্ট্রিবিউশনের কাজটা করেন। তো স্বাভাবিকভাবে পুলিশের পক্ষ থেকে জাল বিছিয়ে রাখা হয়েছিল এবং বেঙ্গল এসটিএফ এবং বেঙ্গল পুলিশ দুজনে মিলে কিন্তু এই সাফল্য এসেছে এবং তারা যেটা জানাচ্ছেন আগামী দিনে এই ধরনের আরো স্মাগলার ধরা পড়তে পারে। তবে এই যে বর্ডার এলাকা রয়েছে, যখন ভারত পাকিস্তানের সাথে একটা যুদ্ধের মৌসুম চলছে, সে জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সাথে যে জায়গাগুলো বর্ডার রয়েছে সেখানে কিন্তু এই ধরনের কারবার করা হচ্ছিল, যার ফলে কিন্তু সেখান থেকেই তাকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। অঙ্কিতা, কি মনে হয় যাদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যেহেতু ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের পর আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব? কারণ শুধুমাত্র সে সেখানে কর্মী হিসেবে কাজ করত, কিন্তু যারা এই সমস্ত জিনিসের যোগান দিত বা সাপ্লাই করত, তাদেরকেও এবার একে একে ধরা উচিত, কারণ তারা তো বিভিন্ন জায়গায় এই সমস্ত বেআইনি কারখানা তৈরি করে রেখেছে। হ্যাঁ, একেবারে তার সাথে সম্পূর্ণভাবে একটি টিমের যোগাযোগ রয়েছে। তো মূলত কাদের সঙ্গে যোগাযোগ হতো, তার যে মোবাইল রয়েছে, মোবাইলটা ইতিমধ্যে সিজ করা হয়েছে এবং মোবাইলের সূত্র ধরে তাদেরকে খোঁজার চেষ্টা হচ্ছে। যেহেতু এখন তাকে কোর্টে প্রডিউস করা হয়েছে, কোর্ট থেকে তাকে পুলিশে হেফাজতে নেওয়া হবে এবং পুলিশে হেফাজতে নেওয়ার পরেই কিন্তু তার ইন্টারোগেশন শুরু হবে এবং ইন্টারোগেশনের পরে কিন্তু জানা যেতে পারে যে তার সাথে মূলত কাদের কাদের যোগাযোগ রয়েছে, কোন কোন টিমের সাথে তিনি যোগাযোগ দিয়ে সাপ্লাই করতেন, সমস্ত বিষয়টা কিন্তু পুলিশ ইন্টারোগেশন করবেন। তবে যতক্ষণ না পর্যন্ত তাকে কোর্ট থেকে পুলিশ হেফাজত পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ হেফাজতের জন্য কিন্তু ইতিমধ্যেই কোর্টে আপিল করা হয়েছে। ধন্যবাদ। অর্থাৎ বাংলার মালদা জেলার এই ঘটনা এবং একজনকে গ্রেফতার করা হয়েছে, যদি জিজ্ঞাসাবাদ করা হয় তবে আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা যাবে, বিপুল পরিমাণে আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যাবে। কারণ দেখা যায় যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র বা দেশি বন্দুক, দেশি পিস্তল এর উদ্ধার করা হয়। তাই সেক্ষেত্রে যে সমস্ত কারখানাগুলি রয়েছে, এই কারখানাগুলিকে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া এবং যে সমস্ত ব্যবসায়ীরা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন এবং যারা সাপ্লাই করছেন, প্রত্যেকের এই মুহূর্তে চিহ্নিত করা প্রয়োজন এবং প্রত্যেককেই আইনের আওতায় আনা প্রয়োজন এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা দরকার। নয়তো বা আগামী দিন এই ধরনের অশান্তির ছবি বারবার উঠে আসবে। তাই সেক্ষেত্রে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মহলের বক্তব্য, একে একে প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককেই কঠোর শাস্তি প্রদান করতে হবে, সে দাবি কিন্তু এবার উঠছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।